বলো তো এখানে আমি কি বানাচ্ছি? হ্যাঁ, তোমরা ঠিক ধরতে পেরেছো, এখানে আমি ফুচকা বানাচ্ছি। দেখো ফুচকার আকৃতিতে সবগুলো গোল গোল করে নিয়েছি। আর দেখো কতগুলো ফুচকা করেছিলাম। সব ফুচকাগুলো গোল করে নেওয়ার পর এখানে তেল দিয়ে বেশ ভেজে নিচ্ছিলাম। কিছু ফুচকা ফুল ছিল আর কিছু ফুচকা ফুল ছিল না, তবু আমি হাল ছাড়িনি। আমি সকালবেলাটা আবার ট্রাই করেছিলাম যাতে ফুচকাগুলোর প্রত্যেকটা ফুলে। তারপরে আবার কি, আবার সকালবেলা হলো, সকালবেলা আমি আবার ট্রাই করতে শুরু করলাম। তবে সকালের রেজাল্টটা খুব ভালো হলো। দেখো ফুচকাগুলো কি সুন্দর ফুলতে শুরু করে দিয়েছে। প্রত্যেকটা ফুচকাই সকালবেলা সুন্দর করে ফুলেছে। তোমাদের কারো যদি রেসিপি লাগে অবশ্যই জানাবে। চলো দেখে নাও তাহলে আমি কতগুলো ফুচকা বানিয়েছি। আজকে অনেকজন খেতে আসবে বলে এইসব করা হয়েছে। চলো দেখে নাও কতগুলো ফুচকা। দেখো বন্ধুরা, কতগুলো ফুচকা বানিয়েছি। এখানে 1 কেজি ব্যাগ, এখানে 1 কেজি ব্যাগ, এখানে 1 কেজি ব্যাগ, আর এখানে কিছু যেগুলো ফোলেনি সেগুলো। তবে অসুবিধা নেই, এগুলো পাপড়ি চাট করে খাওয়া যাবে। দেখো খুব যে একটা ফুলেনি তা না, দেখো ফুলেছে, ভালোই ফুলেছে। দেখো এ দেখো আওয়াজটা দেখো। আর আমি এখনও বানাচ্ছিলাম, দেখো আমার হাতে আটা লেগেই আছে। এ দেখো রাত্রে কিছু বানিয়েছিলাম, তারপর আবার সকালে কিছুটা ট্রাই করলাম। এই দেখো, এ দেখো কি সুন্দর হয়েছে। দেখো সবগুলোই সুন্দর, হাত দিতে দিতে বেশ ভেঙে যাচ্ছে। এই দেখো এখন আমি ফুচকার ঝোল, চাটনি আর ফুচকার আলু সিদ্ধ মাখবো, সেগুলো রেডি করব। এই দেখো, এই দেখো দেখেছো কতগুলো বানিয়েছি। এই দেখো এই দেখো এখানে আমি ফুচকার ঝোল রেডি করে নিয়েছি। দেখো পুরো ধনেপাতা ফুচকার ঝোল এখানে রেডি। এই দেখো, এখানে দেখো ফুচকার আলুর সিদ্ধটাও রেডি করে নিয়েছি। আর এখানে দেখো তেঁতুলের একটা চাটনি বানিয়ে নিয়েছি। চলো যখন ফুচকা খাবো তখন আবার দেখাবো যে সবাই কেমন বলছে, কারণ আজকে অনেকজন ফুচকা খেতে আসবে, তাই সবার কাছে শুনবো যে কেমন হয়েছে ফুচকাগুলো। কেমন হয়েছে খেতে পুচু বলো, হ্যাঁ কেমন হয়েছে খেতে বলো? ভালো হয়েছে, দোকানের মতন হয়েছে? হ্যাঁ বল কেমন হয়েছে বল। তুই বল। আমাকে তো অনেক ভালো লাগছে। দাঁড়া দেখি, আপনারা একটু বলুন কেমন হয়েছে ফুচকা। খুব সুন্দর, খুব ভালো হয়েছে।